এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে ফোনটির মডেল হচ্ছে রেডমি 9A। রেডমি 9A ফোনটি খোলা হচ্ছে, আপনার খোলার কারণটা হচ্ছে এটা ডিসপ্লে সমস্যা ছিল। নতুন আরেকটি এই যে এটা কিন্তু নতুন ডিসপ্লে, হ্যাঁ, তো নতুন ডিসপ্লে লাগানোর জন্য খোলা হয়েছে, কিন্তু নতুন ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে না। সেট রানিং, মোবাইলটা কি রানিং হয়, ডিসপ্লেতে গ্রাফিক্সও নাই, লাইটিংও নাই। আমরা যখন লাইট গ্রাফিক্সের ক্লাস করবো তখন আরো বিস্তারিত জানবো যে লাইট সেকশন কাজ না করলে কিন্তু লাইটিংও আসে না, গ্রাফিক সেকশন কাজ না করলে লাইটিং আসে না, গ্রাফিক সেকশন কাজ না করলে লাইট আসে না। তো এটার কিন্তু ফোনটা রানিং হয়, একটু ভিডিওতে হয়তো দেখানো সম্ভব না, আপনি একটু হাত দেন, হাত দেন, আমি রানিং করতেছি, প্রাইভেট করে কিনা দেখেন। হ্যাঁ, প্রাইভেট করছে, প্রাইভেট করছে মানে চালু হয়েছে, এটা শিওর। গ্রাফিক্স কিন্তু দেখা যায় না, হ্যাঁ, হালকা পাতলা গ্রাফিক্সও দেখা যায় না। যদি গ্রাফিক্স দেখা যায় তো আমরা বুঝতাম যে লাইটিং সমস্যা, কি বুঝতাম, লাইটিং সমস্যা। তো এটা গ্রাফিক্স যেহেতু দেখা যাচ্ছে না, আমরা শিওর হয়ে এলাম যে এটা গ্রাফিক সেকশনের সমস্যা। কোন সেকশন? গ্রাফিক সেকশনের সমস্যা হলে আমি কাজ করবো কোন সেকশনে, সমাধানটা খুঁজবো কোন সেকশনে? চার্জিং সেকশনে কোনো সমাধান খোঁজা দরকার আছে? সিপিইউ রিবল, আচ্ছা সিপিইউ রিবলিং করার প্রয়োজন হতে পারে, কেন হতে পারে? গ্রাফিক সেকশনের কিছু লাইন সিপিইউ থেকে আসে। তো এটা আমরা বুঝবো কখন? মিটার দিয়ে লাইন মাপার পর। অর্থাৎ গ্রাফিক সমস্যাটা বলতে পারেন যে এই সমস্যাটা কোথা থেকে বেশি আসে, এই গ্রাফিক সেকশনের সাথে জড়িত যে কোনো জায়গা থেকে সমস্যাটা হতে পারে। তো গ্রাফিক সেকশনের সাথে সিপিইউ জড়িত আছে, গ্রাফিক সেকশনের সাথে পাওয়ার আইসি জড়িত আছে, গ্রাফিক সেকশনের সাথে চার্জিং আইসি জড়িত আছে, গ্রাফিক সেকশনের সাথে গ্রাফিক্স আইসি নিজেও জড়িত আছে, গ্রাফিক সেকশনের সাথে ডিসপ্লেটাও জড়িত আছে। যে কোনো জায়গা থেকে হতে পারে। কারণ আন্দাজে ধর একটা একটা করে পাল্টাইয়া দেখতে পারবো না যে আগে সিপিইউ, তারপরে পাওয়ার আইসি, তারপরে গ্রাফিক্স আইসি, তারপরে চার্জিং আইসি। এটা কি কাজের স্টেপের মধ্যে বললো? তো সঠিক জায়গায় কাজ করতে মানে কোন জায়গায় কাজ করতে হবে এটা আপনাকে বলে দিবে কে? মিটারটাই কিন্তু বলে দিবে। কারণ মিটার কি নিজে নিজে বলবে? মিটারের ব্যবহার জানতে হবে না, যে কিভাবে ব্যবহার করবো বা কোন ভাবে পরিমাপ করলে আমরা সমস্যাটা খুঁজে পাবো। আচ্ছা, এবার যেহেতু গ্রাফিক সমস্যাটা, আচ্ছা গ্রাফিক্সটা আসার কথা কোথায়? ডিসপ্লেতে না? ডিসপ্লে রেবন কোনটা? এটা ডিসপ্লে রেবনটা লাগানো আছে কোথায়? এটা কি বলেন? এলসিডি কানেক্টর বলি না আমরা, আর এটার সাথে B2B অ্যাডজাস্ট আছে, এজন্য এলসিডি প্লাস B2B কানেক্টর বলা যায়। আর এখানে ব্যাটারি কানেক্টর আছে। তো আমরা যখন গ্রাফিক সমস্যার ফোন আসবে, প্রথমে তো একটা ডিসপ্লে পরিবর্তন করে দেখবো। প্রথমে যে কোনো ফোন আসলে, গ্রাফিক সমস্যার যে কোনো ফোন আসলে সর্বপ্রথম ডিসপ্লে পরিবর্তন করে দেখবো। তো আমরা তো একটা লাগাইছি পরিবর্তন করে, আর লাগানোর প্রয়োজন নাই। এবার হচ্ছে যখন ডিসপ্লে পরিবর্তন করে হয়ে গেলে তো হয়ে গেল, না হইলে কি করব? এই কানেক্টরে গ্রাফিক সেকশনের জন্য যে লাইনগুলো আছে এগুলা চেক করতে হবে। চেক বলতে মিটার দিয়ে কয় ধরনের চেক করা যায়? দুই ধরনের, ফুল টেস্ট, হট টেস্ট। ফুল টেস্ট, হট টেস্ট। আগে কোন টেস্টটা করবেন? আগে হচ্ছে ফুল টেস্ট। ফুল টেস্ট, ফুল টেস্টে যদি কোনো লাইন সমস্যা পান তাহলে কি হট টেস্ট করবেন? না। হট টেস্ট কখন করবেন? যখন ফুল টেস্টে সব লাইন ঠিক থাকবে, তারপরে হচ্ছে হট টেস্ট। তো আগে কি টেস্ট করব? ফুল টেস্ট। এবার বলতে পারেন স্যার এখানে একটা কানেক্টরে তো লাইন আছে অনেকগুলা, গ্রাফিক্সের জন্য কোনগুলা বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের কি লাগবে? ডায়াগ্রাম লাগবে। এটা আমার আপনার কারোর এটা মুখস্থ রাখা সম্ভব না। হয়তো একটা মডেলে মুখস্থ করলেন, সব মডেল কি এক? সব মোবাইলের ডিসপ্লের বেস কি এক? যদি সব মোবাইলের ডিসপ্লে একই মডেলের হইতো তাহলে আপনি গণ্য রাখতেন, কষ্ট করে হইলো 4-5 দিন সময় লাগুক মুখস্থ করে নিতেন। কিন্তু সব ফোনের ডিসপ্লে তো এক না, কিছু এখন বড় ছোট মডেলে ভিন্ন, নাকি? তো এবার যেহেতু মুখস্থ করা সম্ভব না, তার মানে আমাদের অবশ্যই একটা ডায়াগ্রাম নিতে হবে। ভালো কাজ করতে হলে ডায়াগ্রাম লাগবে। যেমন এই সমস্যাটা আমি এখন সমাধান করতে পারবো না যদি ডায়াগ্রাম না থাকে। আমি নিজের কথাই বলতেছি, এটা সমাধান করতে পারবো না যদি ডায়াগ্রাম না থাকে। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামটা খুবই জরুরি। এবার আমি একটু এটা দেখাই নেই, এই যে কানেক্টরটা, ডিসপ্লে কানেক্টরটা, এটা তো এখানে পিনের কি অভাব আছে? অনেকগুলো না? মনে করেন যে 50টার উপরে, এই পাশ আর এই পাশ মিলিয়ে 50টার উপরে কি আছে? পিন আছে। কারণ গ্রাফিক্স এর কোনগুলো এটা তো আমরা জানি না, তবে কাজ করতে করতে কিছুটা অভিজ্ঞতা হয়। যেমন এখানে ডাবল ডাবল, যেগুলোর ইএমআই ফিল্টার বা মিপি কয়েল বলে, তো এগুলা দিয়ে 10টা লাইন সিপিইউ থেকে আসে, এগুলা গ্রাফিক্স এর। এগুলো পরে ক্লাস করাবো, এখন শুধু বুঝেন আমি যা বলছি। তো এখানে 10টা আছে, আরো প্রায় 5-7টা থাকে, টোটাল সব মিলিয়ে দেখা যায় যে গ্রাফিক্স সেকশনের জন্য 15 থেকে 16টা লাইন এখানে থাকে। তো এখানে তো আছে প্রায় 50টার মতো। তো এখানে যদি 15-16টা হয়, কোন 15-16টা আমরা কি জানি? এটা তো জানি না। এই জন্য আমাদের ডায়াগ্রামটা লাগবে। ডায়াগ্রামটা দেখে
আমরা হচ্ছে যেই লাইনগুলো মার্ক করা থাকবে ওইগুলা মাপবো, ঠিক আছে? আগে কোল্ড টেস্ট না হট টেস্ট? কোল্ড টেস্ট। আচ্ছা, এই ফোনটার মডেল হচ্ছে Redmi 9A। আচ্ছা, আপনাদেরকে ডায়াগ্রামের যতটুকু ব্যবহার শেখানো হয়েছিল, যে ডায়াগ্রামটা চালু করার পর আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই এখানে। খেয়াল করেন, ডায়াগ্রামটা এইভাবে চালু হবে। প্রথমে কোথায় ক্লিক করবেন? এক নাম্বারে। এই পাশে তো এরকম থাকে না, এই পাশে আসে হচ্ছে এরকম থাকে না? তো আমরা ঢুকবো কোনটাতে? এক নাম্বারে ঢুকবো। তারপরে এখানে ব্র্যান্ড থাকে, আমরা ব্র্যান্ড মিলাবো আগে, তারপরে মডেল। তো ব্র্যান্ড হচ্ছে Xiaomi, Redmi আর কি। তো Redmi Xiaomi-র ভিতরে। আর হচ্ছে আমরা একটু সামনে আনো, দেখা যাবে না। Redmi 9A আমরা খুঁজে নিব। আমি তো খুঁজতে পারবো সহজে, আপনারা নতুন যেহেতু একটু খুঁজতে সময় লাগবে, একটু আস্তে ধীরে খুঁজবেন। আমি খুঁজতেছি Redmi 9A, নিচে মনে হয় এই যে 9A তে যাব। যাওয়ার পর এখানে তো আমরা বলছিলাম একটা মডেলে ক্লিক করার পর 7টা অপশন থাকে। এখন আমার এটা কি সমস্যা? গ্রাফিক্স সমস্যা না? এদিকে দেখাও, এই সার্কিটটার কি সমস্যা? গ্রাফিক্স। তখন আমরা কি জানি যে গ্রাফিক্স এর জন্য কোনটাতে যেতে হবে? আচ্ছা, শিখাবো। আমরা শুধু বিটম্যাপটা আপনাদের শিখাইছিলাম, বাকি ডায়োডও শেখানো হয় নাই, এটাও শেখানো হয় নাই, কোনোটাই শেখানো হয় নাই। আচ্ছা, নরমালি আমরা যেটা বলি যে প্রত্যেকটা সেকশনের ডায়াগ্রাম দেখার জন্য আমরা হার্ডওয়্যার সলিউশনে যাই আর কি। এই যে সবুজ কালার যে ফোল্ডারটা আছে, এটাতে ঢুকবো। ঢোকার পর এখানে আমাদের এটা কোন সেকশন? গ্রাফিক্স। তো গ্রাফিক্স এর জন্য আলাদা একটা ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে এলসিডি নামে থাকে। কি নামে? এলসিডি। যে কোনো ফোন হোক, এবার এলসিডি নামের জন্য, মানে এলসিডি নামে যেটা থাকে এটা হচ্ছে গ্রাফিক্স এর ডায়াগ্রাম, আর এলসিডি লাইট নামে যেটা থাকে এটা হচ্ছে লাইটিং এর ডায়াগ্রাম। তো আমরা গ্রাফিক্স এর যেহেতু আমরা এলসিডি যে পিডিএফটা আছে এটা ওপেন করব। এবার দেখেন তো, অন্য কোনো কিছু দেখার দরকার নেই, আমি শুধু কানেক্টরে চলে যাব। কোথায়? কানেক্টরে। এবার কানেক্টরটা একটু জুম করি। এবার কিছু লাইন মার্ক করা আছে কিনা দেখেন তো। আছে না? তার মানে আমার বলে দিয়েছে যে গ্রাফিক্স এর জন্য কোন লাইনগুলো এখানে অ্যাক্টিভ আছে বা কোন লাইনগুলো কাজ করতেছে। কারণ আমরা কি জানতাম এই লাইনটা যে এই লাইনের গ্রাফিক সেকশনের জন্য কাজ করতেছে? আমরা তো জানতাম না এই দুইটা লাইন যে গ্রাফিক সেকশনের। আন্দাজে কি বলতে পারতাম এখানে এই যে এটার দিকে তাকান? বলা যাবে না। তার মানে এখানে ড্রয়িংটা আছে বিধায় আমাদের জন্য সহজ হয়েছে। এখন আমরা কি করব? দেখা যে লাইনগুলো আছে এই লাইনগুলোর আগে কুল টেস্ট করব। কি টেস্ট? কুল টেস্ট। এখানে আমরা এক সিরিয়ালে এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে না? এই 10টা লাইনের আগে কুল টেস্ট করব। যেগুলো সিপিইউ থেকে আসছে এগুলোরে মিপি লাইন বলে, পরে আমরা বিস্তারিত জানবো। এই 10টা লাইন সিপিইউ থেকে আসে। এই 10টা লাইনে আমরা জিআর ভ্যালু পাবো। কি পাবো? জিআর ভ্যালু। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এই 10টাতে আমরা কি পাবো? জিআর ভ্যালু পাবো। জিআর ভ্যালু পাবো। তো কুল টেস্ট করতে হলে মিটার থাকবে কোথায়? কুল টেস্টে। কুল টেস্টে লালটা গ্রাউন্ডে কমন রেখে, আচ্ছা মিটারটা আপনি এভাবে হাতে নেন, হ্যাঁ ওই হাত দিয়ে এভাবে হাতে নেন, সে যাতে মিটারটা দেখাইতে পারে। আর একটু উপরের দিকে তুইলা এভাবে থাক, হ্যাঁ এভাবে দেখা যায় না এটা সহ। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা পর পর কিন্তু লাইনগুলা, দুইটা পর পর একটা গ্রাউন্ড, দুইটা পর একটা গ্রাউন্ড, দুইটা পর একটা গ্রাউন্ড, এইভাবে। তো আমি এভাবে কয়টার মাধ্যমে মাপবো? 10টায়। হ্যাঁ, আমি এটাও শেয়ার করে দিই, ওইটা এখন বাদ দিয়ে দেই। আমি দুইটা পর পর 10টা মাপবো এখানে। হ্যাঁ, দুইটার পর একটা গ্রাউন্ড, এভাবে 10টা মাপবো। দেখেন তো মান আছে কিনা। মান আছে? এটাতে আছে, এটা গ্রাউন্ড। আবার দুইটা মান আছে? আছে গ্রাউন্ড আছে, আছে আবার গ্রাউন্ড। আবার দুইটা আছে, আছে আবার গ্রাউন্ড। শেষ জোড়া, হ্যাঁ আছে, আছে। তার মানে এই লাইনগুলো কি আছে? মান আছে, মানে কি লাইন ঠিক আছে। এখন যদি কোনোটা মান না পাইতাম তাহলে কি সমস্যা বলতাম? মিসিং। কোনোটা যদি বিপ দিত তাহলে কি সমস্যা বলতাম? শর্ট সমস্যা বলতাম। তো এরকম কোনো সমস্যা তো পাই নাই, তাহলে এই লাইনগুলো ঠিক আছে। আচ্ছা এটার দিকে তাকান, একটু কাছ থেকে এটা দেখা হয় না, আর শেয়ার করতেছি না উপরে। এখানে এগুলো মাপা শেষ, আরো কয়টা আছে দেখেন তো? আরো এখানে আছে একটা,
এখানে একটা দুইটা আরো চারটা আছে। তো চারটার মধ্যে এটা কত নাম্বার? এটা হচ্ছে উপর সাইডের 1 2 3 4 5 6 নাম্বার না? এই যে এই লাইনটা 6। তাহলে এবার স্ক্রিনে দেখাও। এই যে 1 2 3 4 5 6, এটাতে আমরা দেখি তো জিআর ভ্যালু আছে কিনা। 1 2 3 4 5 6 আছে। তাহলে এই লাইনটাও মিসিং বা শর্ট হয় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের এই যে এখানে আবার আনো, এই যে নিচের একটা লাল ভোল্টেজের লাইন আছে, এটাও পাওয়ার আইসি থেকে আসে। 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। এবার এখানে এই পাশ থেকে 9 নাম্বার। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 আছে। তাহলে এই লাইনটাও শর্ট নাই, লিকেজ নাই, মিসিংও নাই নাকি? আচ্ছা, তাহলে বাকি আছে কয়টা? দুইটা। বাকি দুইটা হচ্ছে উপরের সাইডের এই পাশ থেকে গুনলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 15 নাম্বার। এই দুইটা লাইনের মধ্যে একটু কাহিনী আছে। কি কাহিনী? আমরা কুল টেস্ট করলে এখানে একটা লাইনে অরিজিনালি ভাবে কোনো মান পাবো না। এটা একদম মুখস্থ রাখতে হবে এই লাইন এই সেকশনের কাজ করতে গেলে। একটা লাইনে আমি কি পাবো না? মানে এটা সিস্টেম এরকম, এটা একটাতে আমরা মান পাবো না। পরে কেন পাবো না এটার পরে ব্যাখ্যাটা দিব। তো দুইটার মধ্যে এখানে যে দুইটা দেখাচ্ছে, একটাতে মান পাবো আর একটাতে কি পাবো না। যদি ফায়ার লাই তাহলে খারাপ কিন্তু আবার। আচ্ছা, তার মধ্যে লাইনটার নাম হচ্ছে বিএসপি অথবা এবিই থাকে আর কি। তো এই যে লাইন দুটার নাম এখানে নামগুলোর নাম কি স্যার? এই যে এই দুইটা লাইন আর কি, এই যে এই দুইটা লাইন আপনার হচ্ছে নাম হচ্ছে, একটার নাম হচ্ছে এবিডিডি আর একটা নাম হচ্ছে এবিই। এগুলোর আবার আরেকটা নাম আছে, নামগুলো চেঞ্জ হয়ে গেলে হতে পারে বিএসপি বিএসএন আর কি। তো এটা একটা নেগেটিভ লাইন আছে, গ্রাফিক সেকশনের ভোল্টেজ লাইন আর কি এগুলা। তো পরে বুঝাবো। হ্যাঁ, তো এখন এই দুইটা লাইনের মধ্যে এখন যেহেতু কোড টেস্ট করতেছি, আমি এটা বলে দিলাম যে এই বিএস এখানে এই নামগুলো দিয়ে যদি বলি, এবিই যে লাইনটা আছে এই লাইনটাতে কোনো মান পাবো না, আর ওইটাতে কি পাবো? মান পাবো। মানে একটাতে পাবো একটাতে পাবো না, সঠিক যেটা এটা। এবার আমি মাইপা দেখি তো সঠিকভাবে কোনটা। এখানে দেখায়ও এদিক দিয়া কই না 14 15। এখানে মনে হয় লাইনটা মনে হয় 14 নাম্বারটা, 14 নাম্বারে কোনো মান পাবো না, আর 15 নাম্বারে মান পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মান আসছে। এটাতে কিন্তু মান থাকার কথা না, মান দেখাচ্ছে। এই মান দেখাচ্ছে মানে এটা এখন খারাপ। যে সাতেরটার কি খবর দেখি, 15 নাম্বারটা এটা ভালো, কিন্তু ওই যে 14 নাম্বার যেটা, এটাতে মান দেখানোর কথা না কিন্তু দেখাচ্ছে, আর দেখাচ্ছে মানে খারাপ। এটা এমন একটা লাইন, এটাতে মান দেখাইলে কি খারাপ, মানে শর্ট বলি আর কি, বা খারাপ বলি আমরা। নরমালি তো জানি বিপ দিলে শর্ট, কিন্তু এটা এমন একটা লাইন, এটাতে মান দেখাইলে এটা খারাপ বলি আমরা, শর্ট বলি বা লিকেজ বলি বা খারাপ বলি আর কি। এখন বলতে পারি এটাতে যে মান দেখাবে না, এটা আমরা শিওর হতে পারবো কোথায় গেলে। আমরা এই যে 2 নাম্বার একটা অপশন আছে না ডায়াগ্রামে, একটু পিসিটা শেয়ার করি আবারও। ডায়োড বিটম্যাপের নিচের অপশনটার নাম কি? বিটম্যাপের এই যে নিচের অপশনটার নাম কাছ থেকে দেখায়, এই যে ডায়োড। এই ডায়োডের ভিতরে একটা কানেক্টর নামে একটা পিডিএফ আছে। এই কানেক্টর নামে পিডিএফটা দিলে আছে। এটা কত নাম্বার না দেখছেন? 14 নাম্বার না? এটা মনে রাখেন। আমি এই পিকচারটাতে ঢুকি, পিডিএফটাতে ঢুকি, ওই সেম কানেক্টরটাতে যাব। হ্যাঁ, এটা না কানেক্টরটা ডিসপ্লের? এখানে কত নাম্বার না ছিল? 14। একটু 14 নাম্বার গই নেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে বেগুনি কালারটা না, মাঝখানেরটা, এই যে এটা না না বেগুনি, অরিজিনাল বেগুনি এটা। এখানে এই বেগুনি কালারটা দেখেন তো, কোম্পানি এখানে কি কোনো মান দিছে নাকি ওয়েল লেখা রাখছে? ওয়েল। আর সাথেরটা এটা কিন্তু 15 নাম্বারটা, এটা মান আছে। তার মানে কোম্পানি বলে দিছে এখানে কি থাকবে না, মান থাকবে না, কিন্তু আমরা কি পাচ্ছি? মান পাচ্ছি। মানে এটা কি খারাপ? এটা কি খারাপ? এখন এই খারাপটারে সমাধান করতে হবে। মনে করেন যে ওই বিপ দিলে আমরা কি বলি, শর্ট বলি না? পরে এটা সমাধান করি কিভাবে? দোয়া দিয়ে, তারপর হচ্ছে আমরা শর্ট কিলার ইউজ করে শর্টটা ভাঙি। এই লাইনটার যে মান দেখাইছে এটা মনে করেন যে এক প্রকার শর্টের মতো, এটা এখন সমাধান করতে হইব দোয়া দিয়ে। এখন এই লাইনটা কোথায় কোথায় গেছে, আমরা আগের পিকচারটাতে যাই। এই লাইনটা আর কি, এই লাইনটা চলে গেছে হচ্ছে আপনার, চলে গেছে বলতে এই লাইনটা যায় না, এই লাইনটা বলতে আসছিল। অর্থাৎ এই লাইনে কি কি আছে দেখি। এই লাইনে আছে আপনার
এই যে এই লাইনটা উপরের এই লাইনটা, এই যে আইসির একটা বলে আছে, হ্যাঁ, আর এখানে একটা ক্যাপাসিটরে আছে। তার মানে মূলত লাইনটা আইসি থেকে আউটপুট হয়ে একটা ক্যাপাসিটর হয়ে কানেক্ট হয়ে গেছিল আর কি। তো লাইনটা আছে মাত্র শুধু একটা ক্যাপাসিটরে। আচ্ছা, এটা আবার কোথায়? এটা হচ্ছে ওই সিপিইউ আর র্যাম এর নিচের অংশ না এটা? তাহলে আমার এই হাতে থাকা সার্কিটটার মনে হয় উল্টা পাশে, এই প্যানেলটার খুলতে হবে নিচে, এটা না? এই যে দেখেন তো এরিয়াটা, এই যে র্যামের এই কর্নারে তিনটা ক্যাপাসিটর আছে, প্রথমের ক্যাপাসিটরটা, তাহলে প্রথমের ক্যাপাসিটরটা না? এই যে এখানে এই যে প্রথমের ক্যাপাসিটরটা, তিনটার মধ্যে বাম পাশেরটা। আচ্ছা, তার এখন এটাতেও আছে এবং আইসিতেও আছে। এখন হতে পারে আইসি এই ক্যাপাসিটরটা খারাপ, হতে পারে আইসি খারাপ, হতে পারে ক্যাপাসিটর খারাপ, হতে পারে আইসি। এখন ক্যাপাসিটরই খারাপ না আইসি খারাপ, এজন্য আমাদের এখানে আর এখানে কি দিতে হবে? দোয়া দিতে হবে। কি দিয়া? তাহলে রজনের মাধ্যমে দোয়া দিতে হবে। আমরা সময় নষ্ট করি না, একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, এবার মিটারটা রেখে দেন, আপনার কাজ শেষ। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আইসি আর ক্যাপাসিটরটার উপরে দিতে হবে। সাথেই কিন্তু ছোট্ট আইসিটা, ছোট্ট 15 বলের একটা আইসি আর কি, ছোট্ট আইসিটা আর এই প্রথম ক্যাপাসিটরটা। এবার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটা শর্ট কিলার হিসেবে নিয়ে, এখানে শর্ট পেয়েছে, লালটা হচ্ছে ধরবো যেখানে শর্ট পাইছি, যেই লাইনে শর্ট পাইছি ওই লাইনে, আর কালোটা থাকবে গ্রাউন্ডে। আচ্ছা, আপনারা এদিকে তাকায়েন, হ্যাঁ, ক্যামেরাটা এদিকে থাকবে যে কোনটা শর্ট দেখায়। আর আমি এটা ধরতেছি কোথায়? এটা ধরবো আমি শর্ট পাইছি যেই লাইনটাতে, 14 নম্বরটা না, ওই 14 নম্বরটাতে ধরতেছি। দেখেন তো এখানে কোনটা গরম হয় কিনা। মনে আইসি আইসিটা আছে, আইসি গরম হয়েছে, দেখেন নাই? দেখা যায় নাই? আইসি গরম হয়েছে। এই যে এখানে আমি আর একটু ধোয়া দিই, দাঁড়ান, ওয়েট। আইসি না ক্যাপাসিটর, এটা কিন্তু প্রথমে আপনার টার্গেট করে ফেলতে হবে। ভালো করে দেখেন আইসি নাকি ক্যাপাসিটর। দেখা যায়? দেখেন আমি ধরতেছি এই মাত্রই। আইসি গরম হয়েছে নাকি আগে? আইসি হিট হয়ে গেছে। তার মানে সমস্যা কোথায়? আইসিতে। কারণ যদি ক্যাপাসিটরটা ধোয়া মুছতো তাহলে আমরা ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিতাম বা ক্যাপাসিটরটা রিমুভ করতাম। তাহলে সমস্যা কোথায়? আইসিতে। তাহলে এটা এখন কি করতে হবে? উঠাইতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। এটা রিবলে সমাধান হবে না, কারণ এটা শর্ট বা লিকেজ হয়ে গেছে। আর যেটা মিসিং এর কারণে আইসি রিবোলিং করলে কাজ হতে পারে, কিন্তু শর্টটারে আন্দাজে মানে অহেতুক শুধু রিবোলিং করবেন। শর্ট আইসি কখনো রিবোলিং করলে সমাধান হয় না, এটা চেঞ্জ করে ফেলতে হবে। তো এটা এখন আমরা চেঞ্জ করবো আইসিটা, ঠিক আছে? তো এবার আমাদের আইসি নেওয়া আছে নতুন একটা, এই যে এখানে রেডি করা আছে। আমরা এখন যে এটা উঠাবো, উঠানোর আগে অবশ্যই এটার দিক কোন দিকে ছিল দেখে নিব। আর যেহেতু ডায়াগ্রাম আছে, দিক যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, আপনি ডায়াগ্রামের দিকটা দেখে নিতে পারবেন। দিকটা দেখার জন্য আপনার এখানে দিকটা বোঝা যাচ্ছে না, এই কম্পোনেন্ট নেম আছে না হার্ডওয়্যার সলিউশনে, এখানে যাব। যাওয়ার পর এই যে আইসিটার মধ্যে দেখেন এখানে একটা কি আছে, নিচে ডট দেওয়া আছে না? তার মানে আমি নতুন আইসিটা যেটা লাগাবো ওই ডটটা এই কর্নারে থাকবে। এখানে ডট কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা আইসির এরকম মার্ক করা থাকে, ডট দেওয়া থাকে। এই যে আইসি এটা না, এখন সাথে র্যামটা আছে, সিপিইউটা আছে, আমাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরও হয়ে গেলে তো শেষ নাকি? কাস্টমারের রানিং ফোন হয়ে যায় মাঝে মধ্যে, আপনার সেটগুলো পুরাতন হলে বা আগে থেকে যদি ঢিল মারা ফোন হয়, আপনি এখানে কাজ করবেন তো এই হিডে অন্য জায়গায় সমস্যা হয়ে যাইতে পারে। এটা আমি বা আপনার দ্বারা যাবে এরকম না, যে কোনো দ্বারা হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা অ্যাক্সিডেন্ট। হিটসিং টেপ লাগাই নেব। তারপর আমরা ওই আইসিটাতে যাতে হিট কম পড়ে, হিটে যাতে কোনো ক্ষতি না হয়, আমরা ওই আইসিটাকে একটু সেফটি দিয়ে নিব।
আচ্ছা, এবার এই অবস্থায় আমরা আইসিটা লাগাই দেবো। এখানে আর পরিষ্কারের দরকার নাই, যেহেতু জায়গা অল্প, কোনো কিছু করা যাচ্ছে না। কেমনটা লাগে দিকটা দেখে নিছেন? যে আইসির ডটটা আছে এদিকে, হ্যাঁ, তো এটা নিচের সাইডে হবে। তাহলে এটা সোজা সুজি যেভাবে আছে এভাবে বসবে নিচে। যেমন আমরা একটু হিট দেবো। এটা কিন্তু বড় ছিল, যেমন ওদিকে আছে, মধ্যে বসবে। এটা একটু কমাই দেন, 320 দেন। কত নম্বরে? 14তে মান পাইছিলাম, মূলত এটাতে পাওয়ার কথা না। তো এবার দেখবো যে মান আছে নাকি নাই। না থাকলে ভালো হয়ে গেছে, আর যদি থাকে তাহলে হয়তো আমি যেটা আইসি লাগাইছি এটাও হয়তো খারাপ, নয়তো পরেরটা পরে দেখবো আর কি। আবার চোদ্দ না, মিটারটা চালু করেন। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। নাই মান আছে? নাই নাই। না। গণনা ঠিক আছে, আবার গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। নাই মান নাই। মান আছে? নাই। সাতেরটা আছে। আচ্ছা, এবার আমরা ওই যে ফোনটা রানিং করি, দেখি সমাধান কি হয়েছে নাকি হয় নাই। আসছে? এই যে ঠিক আছে। কি পুরাতন ডিসপ্লেটা যদি ভালো থাকে তাহলে ওইটা লাগিয়ে দিব। আর কাস্টমার পুরাতনটা আবার ভাঙা আছে কিছুটা, টাচটা মানে উপরে গ্লাসটা আর কি। তো যদি বলে যে না নতুন লাগাবে তাহলে এটা লাগিয়ে দিব। ঠিক আছে, ফোনটা কিন্তু রানিং হচ্ছে। কি সিপিইউ রিবুলিং করবেন? কারণ বিষয়টা হচ্ছে এই কাজটা কিছুটা ঢুকছে কিছুটা ঢুকে নাই মাথায় জানি, কারণ আমি যেহেতু এই সেকশনের ক্লাস করাইছি ক্লাস যখন করামো তখন আমি বুঝতে পারছি যে আমি নিজে নিজে খুঁজে বের করছি। যখন আমি আপনাদের ক্লাস করবো তখন আপনারা নিজে নিজে পারবেন। ঠিক আছে, এটার জন্য ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, সব বলতে পারবেন, সব করতে পারবেন। চালু হয়েছে মনে ফুল রানিং হয়েছে। ঠিক আছে, হেডফোনের উপর এরিয়া আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।